সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। এই 54 বছরে বহু দলের রাজনৈতিক নেতা নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। তারা যখন প্রথম ক্ষমতায় বসেছেন, তারা যে পরিমাণ সম্পদশালী ছিলেন, 5 বছর 10 বছর 15 বছর পরে এই সম্পদ 700-800 গুণ বেড়ে গেছে। এবং সবার বাপের বাড়ি যাই হোক, শ্বশুর বাড়ির সম্পদ হু হু করে বেড়েছে। সবার শ্বশুর বাড়ি ধনী, বাপের বাড়ি একটু গরিব। সাহস করে না, মনে করে বাপের বাড়ির কারণে আমি অবৈধ সম্পদ যদি চালান দেই, ও মরবে, আমারও মারবে। এই জন্য শাশুড়ি, শ্বশুর, ননস, তারপরে এইরকম যারা আছে, জেঠু, শালা, শালিকা, শালার বউ, বউয়ের বাচ্চা, সবগুলোর নামে সম্পদ করেছে। এক সময় ওরা আবার বলে যে এই সম্পদ তো তোমার না, বিপদের সময় পাহারা দিয়েছি, এখন তুমি কে? তোমাকে আমি চিনি না, সম্পদ এটা আমার। তখন অনেকে আবার আত্মহত্যা করে, অনেকে আবার পাবনায় গিয়ে আশ্রয় নেয়, অনেকে মনের দুঃখে দেশ ছেড়ে চলে যায়, ববগুড়ে হয়ে ঘুরায়, আর অনেকে দেশ ছাড়তে গিয়ে কলাপাতার উপরেও শুয়ে থাকে। সেই ঘটনা ঘটে নাই বাংলাদেশে? ঘটেছে। আবার অনেকে খালে বিলে ছোট্ট নৌকাতে পালাতে গিয়ে একসাথে জুড়ায় জুড়ায়ও ধরা পড়েছে। এত বেজ্জতির জীবন, এটি কোনো মানুষের জীবন হতে পারে না।